আনএক্সপেক্টেড ছিল কিনা যে মুস্তাফিজকে এত বড় অ্যামাউন্ট দিয়ে নেওয়া এবং লাস্ট মোমেন্টে এসে না করে দেওয়া? অবশ্যই দেখেন, আজকে আমাদের অফ ডে ছিল, আমরা সবাই একটু লেটে ঘুম থেকে উঠেছি। যখনই ঘুম থেকে উঠলাম এই নিউজটা শুনলাম। কলকাতা থেকেই প্রচুর সাংবাদিকরা আমাকে কল করছিলেন রিয়াকশন নেওয়ার জন্য। যখন শুনতে পেলাম আসলে অবাকই হয়েছি যে এই ধরনের ঘটনা হতে পারে। এবার হাইয়েস্ট বিটে তাকে নেওয়া হয়েছিল কলকাতাতে। আমরা সবাই ওয়েট করছিলাম মুস্তাফিজের পারফরমেন্স দেখব, কারণ প্রথম 2016 থেকেই কিন্তু সে যখন আইপিএল খেলা শুরু করেছেন অসাধারণ পারফরমেন্স করে যাচ্ছেন প্রত্যেক বছরই, কিন্তু তার সেই প্রাপ্য সম্মানটা সে কখনই পায়নি। এই বছর কলকাতা চমৎকারভাবে বিট করেছিলেন আপনার চেন্নাই এবং দিল্লি, তিনটা টিম বিট করার কারণেই আসলে শেষ পর্যন্ত 9.20 করোড় তে তাকে নেওয়া হয়েছিল। যখন শুনতে পেলাম যে আসলে এই ধরনের একটা নিউজ যে বিসিসিআই কেকেআরকে বলেছেন যে আসলে তাকে রিলিজ করে দেওয়ার জন্য, এটা শুনে অবাকই হয়েছে। আসলে ক্রিকেটের সাথে রাজনীতি একদম মেলানো উচিত না আমি মনে করি। তো এটা শুনে আসলে খারাপই লেগেছে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দেখেন, আমি তো রাজনীতি একদমই বুঝি না এবং জাস্ট খেলা নিয়েই থাকতে চাই। আমিও মুস্তাফিজও শুধু খেলা নিয়েই থাকে। সে সুযোগ যদি না পায় ডেফিনেটলি মন খারাপ হবে, কিন্তু অতটাও আর কি খারাপও লাগবে না। কারণ এই কারণে যে যেহেতু তার রিজিকে যদি না থাকে সে ওইটাতে বিশ্বাসী। আকাশ চোপড়া কী বলেছেন এটা আমি শুনি নাই, কিন্তু আমি আশা করব যে এগুলো খুব তাড়াতাড়ি দুই দেশ এবং দুই দেশের গভর্নমেন্ট, দুই দেশের ক্রিকেট বোর্ড হয়তো এই বিষয়টা নিয়ে অবশ্যই পজিটিভ আলাপ করবেন এবং আইপিএলের আগে মুস্তাফিজ যেন আবার খেলতে পারে এটাই আশা থাকে। বললাম না, এইটা আসলে দুই দেশের গভর্নমেন্ট, দুই দেশের ক্রিকেট বোর্ড এই বিষয় নিয়ে আলাপ করবেন। যেহেতু ফেব্রুয়ারিতেই ওয়ার্ল্ড কাপ, টি20 ওয়ার্ল্ড কাপ, আমাদের 3টা ম্যাচ কলকাতাতে আছে, একটা ম্যাচ মুম্বাইতে। তো এই বিষয় নিয়ে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড একসাথে বসে হয়তো আলাপ করবেন। যেটা ভালো হবে সেই ডিসিশনটাই আমাদের দেশের গভর্নমেন্ট, ইন্ডিয়ান দেশের গভর্নমেন্ট মিলে হয়তো নেবেন, এটাই আশা থাকবে। তারা জানতে চেয়েছে যে আসলে নিউজটা শুনে কেমন লাগছে আর কি, কতটা শখ। ডেফিনেটলি আমার কাছে মনে হয়েছে যে ক্রিকেটের সাথে রাজনীতি একদমই মিলানো উচিত না। সেই বিষয়টাই আসলে বলেছি যে আমি পুরোপুরি শখ। কারণ মুস্তাফিজ এই প্রথম যে সে যে প্রাপ্যটা পাওয়া উচিত আইপিএল থেকে, সেই প্রাপ্যটা এই প্রথম তাকে কলকাতা বিট করেছিল। তো সেই জায়গায় যখন খেলতে পারবে না এটা শুনে অবশ্যই আমারও খারাপ লাগছে, আমাদের 18 কোটি মানুষেরই আসলে খারাপ লাগার বিষয় আমি মনে করি। এবং সেই বিষয়টাই আসলে তুলে ধরলাম যে না, আর কি বিষয়টা আসলে এই জায়গায় যাওয়া উচিত না, ক্রিকেটের সাথে শুধু ক্রিকেটই থাকা উচিত। তো আশা করব যে এটা দুই দেশের গভর্নমেন্ট এবং দুই দেশের ক্রিকেট বোর্ড হয়তোবা এই বিষয়টা নিয়ে আলাপ করে ঠিক করে ফেলবেন।